আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি পরোটা এবং চিকেন ফ্রাই করব। আমার মতো কার কার হয় বলেন তো? এরকম হঠাৎ ক্রেভিংস হয়, রাতের বেলায় হঠাৎ কিছু খেতে মন চায় আর ঝটপট করে আমি বানিয়ে ফেলি। আজকে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে। আমার হাজব্যান্ড আর আমার কিছু একটা খেতে মন চাইছে। বাসায় তো কেউ নাই, আমার বাচ্চাটা আরহাম অন্যান্য বাসায় গিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি দিনাজপুরে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছে। আমরা তিনজন, জাস্ট আমি, সাদ আর ওর বাবা বাসায়। হঠাৎ করে আমাদের কিছু খেতে মন চাইছে, এই জন্য আবার ভাবলাম একটু পরোটা বানাই। কুরবানির মাংস, জ্বালানো মাংস রয়েছে, আর সাথে চিকেন ফ্রাই করব আর দুজনের জন্য দুইটা পরোটা রেডি করব। তো এখান থেকে আজকে ভিডিওটি শুরু করছি। সবাই আমার পাশে থাকবেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমি প্রথমে পরোটার জন্য ময়দা মেখে নিলাম এবং লেচি কেটে নিলাম। একে একে পরোটাগুলো আমি রেডি করলাম, বেলে নিলাম। তো আমি পরোটা এভাবেই বানাই। এভাবে বলতে অনেক রকম করে বানাই, আজকে এইভাবে বানাচ্ছি। প্রথমে আমি একে একে 4-5টা পরোটা বানাই নিলাম। আমার ভিডিওগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুবই নতুন ইউটিউবে, সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি। তো আমি সবগুলো রুটি বেলে নিলাম। তারপর আমি একটা একটা করে রুটি, একটার ওপর আরেকটা রুটি রেখে তেল মাখিয়ে সবগুলো একসাথে জুড়িয়ে নিলাম। তারপর সবগুলো রুটি একসাথে করে আমি বেলে নিলাম। বেলে নেওয়ার পর রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এভাবে সময় নিয়ে কোনো কিছু বানিয়ে খাওয়ার হয়ে ওঠে না। বাচ্চাটাকে ঘুমাই দিয়ে বানাতে এসেছি, এর মধ্যে যে কতবার আমার বাচ্চাটা উঠে গিয়েছে, কতবার যে আমি রুমে গিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। যাই হোক, এটা আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এরপর একটা একটা করে রোল করে করে আমি চ্যাপটা একটা শেপ দিয়ে নিলাম। এই তো দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে করতেছিলাম। এটা এখন বেনে নিলেই আমার পরোটাটা রেডি হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে একে একে পরোটা বানাবো আর ভেজে নেব। এভাবে শেপ দিয়ে নিয়ে আমি 4 কোণা আকারের পরোটা বানিয়ে নিব। এটা সবাই জানেন, সেম প্রসেসেই করছি। এটা আপনারা সবাই জানেন, কম বেশি সবাই বাসায় বানান, তেমন কিছুই না। তো আমি যেটা করছি আমার নর্মাল লাইফে যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এবার পরোটাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি তেলে ভেজে নেব। ভয়েস দেওয়াটাও অনেক একটা কঠিন ব্যাপার। আমার এই যে ভয়েস দিচ্ছি, পাশে আমার ছোট্ট বাচ্চাটা আমার সাথে কত বিরক্ত করতেছিল, কথা বলতেছেন, এই তো দেখেন ও কথা বলতেছে। তারপর আমি পরোটাটা ফ্রাই প্যানে দিয়ে দেব এবং সুন্দরভাবে ভেজে তুলে নেব। ওর বাবা তো জেগে আছে খাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি, খুব তাড়াতাড়ি যেটা করা যায় আর কি সেটাই করলাম।
এবার একে একে পরোটাগুলো ভেজে তুলে নেব। পরোটাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবার অন্যদিকে চিকেন ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করাই আছে, জাস্ট ওর ভিতর ডিম ভেঙে দিয়ে আটা অথবা ময়দা অ্যাড করব। চিকেনের মধ্যে ডিম দিয়ে ওটা সুন্দরভাবে আলতোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তারপর আস্তে করে অল্প একটু আটা অ্যাড করে দিব। আটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেলে ভেজে নেওয়ার পালা। এখন চিকেনগুলো ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নেব। একে একে সবগুলো দিয়ে দেব। এভাবে 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত দুই পাশে সুন্দর করে ভেজে নেব মৃদু আঁচে। এই তো দেখুন আমার পরোটাগুলো অনেক সফট হয়েছে। এদিকে চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে। আমি এবার সবগুলো উঠিয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিতে ভুলবেন না আমার ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।